ডিয়ার লার্নার্স, বেসিক টু অ্যাডভান্স ইংরেজি গ্রামার শিক্ষার আয়োজনে সবাইকে স্বাগতম। আমরা একে একে 7টি ক্লাস অতিবাহিত করেছি। আজকে ডে 8। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আজকের টপিক কেস। তো এটা যেহেতু বেসিক এবং অ্যাডভান্স সকলের জন্য, বেসিকরা তো অবশ্যই থাকবে। অ্যাডভান্স লেভেলের যারা আসো তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। তোমরা লেগে থাকো, এখানে অবশ্যই কিছু শিখতে পারবে। তো ক্লাসটি শুরু করছি। আচ্ছা, যদি জিজ্ঞেস করি যে কেস কি? কেস হলো এমন একটি ব্যাকরণগত ধারণা যা বলে দেয় একটি নাউন বা প্রোনাউন বাক্যে কি ভূমিকা পালন করছে। একটি নাউন বা প্রোনাউন বাক্যে কি ভূমিকা পালন করে তা বলে দেয় কে? কেস। অর্থাৎ একটি শব্দে বাক্যে কাজটি করছে। একটি শব্দ বাক্যে কাজটি করছে, কাজটি পাচ্ছে নাকি মালিকানা দেখাচ্ছে, এই তিনটা হচ্ছে কারণ। একটি শব্দ বাক্যে কাজটি করছে নাকি কাজটি পাচ্ছে অথবা মালিকানা দেখাচ্ছে তা নির্ধারণ করে কে? কেস। দেখো, রিলেশন অফ নাউন অর প্রোনাউন উইথ আদার ওয়ার্ডস ইন এ সেন্টেন্স। নাউন এবং প্রোনাউনের সাথে বাক্যের অন্যান্য শব্দগুলোর কি রিলেশন, এটাই হচ্ছে কেস। ইংরেজিতে কেস কত প্রকার? 3 প্রকার: সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস এবং পজিটিভ কেস। সাবজেক্টিভ কেস কি? সাবজেক্ট কাজটি করে, সেটাই সাবজেক্টিভ কেস। যেমন হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। হিটা হচ্ছে কি বলতো? সাবজেক্টিভ কেস। আবার দেখো, অবজেক্টিভ কেস কি? কাজের প্রভাব পায়, সে কাজ করে না কিন্তু সে কাজের প্রভাব পায়, সে হচ্ছে কে? অবজেক্ট। শি লাভস হিম, সে তাকে ভালোবাসে। তাহলে এখানে কাকে ভালোবাসে? তাকে, হিম। হিম হচ্ছে কি? অবজেক্ট। আচ্ছা, আমরা যখন সাবজেক্ট অবজেক্ট এর ক্লাস করেছি তখন আমরা পেয়েছি, ঠিক না, যে অবজেক্ট কাকে বলে? অবজেক্ট হচ্ছে সে যাকে হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করা যায়। অর্থাৎ ভার্বকে হোয়াট বা হুম দ্বারা কোশ্চেন করে যখন আমরা একটা ভালো উত্তর পাবো তখন তাকে কি বলতে পারবো? আমরা অবজেক্ট বলতে পারবো। তাহলে দেখো, হি লাভস হিম, সে কাকে ভালোবাসে? সে তাকে ভালোবাসে। তাহলে এখানে আমরা তাকে পাচ্ছি, তাহলে এটা কি এখানের অবজেক্ট। তাহলে এই অবজেক্টটাকে আমরা কি কেস বলতে পারি? অবজেক্টিভ কেস। দেখো, পজিটিভ কেস। পজিটিভ কেস কি? মালিকানা বা সম্পর্ক বোঝায়। অর্থাৎ কোনো কিছুর ওপর পজেস করাটা, মালিকানাটা বোঝায়। হ্যাঁ, দিস ইজ জনস বুক, দিস ইজ জনস বুক, এটা কার বই? জনের বই, জনের বই। তাহলে জনের মালিকানা বোঝায় না, বইয়ের ওপরে কর্তৃত্ব আরোপ করা জনের। দিস ইজ জনস বুক, জনের বই, এটাই হচ্ছে পজিটিভ কেস। দেখো, সাবজেক্টিভ কেসকে আমরা বলতে পারি নমিনেটিভ কেস। যখন কোনো নাউন বা প্রোনাউন ভার্বের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন সেটি নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস। এটি হু দিয়ে প্রশ্ন করলে আমরা নমিনেটিভ কেস পাবো বা সাবজেক্টিভ কেস আর কি। তো আই রিড দ্য বুক, কে বই পড়ে? আই, আমি। তাহলে আই হচ্ছে সাবজেক্টিভ কেস। দে আর রানিং, তারা কি করে? দৌড়ায়। কারা দৌড়ায়? তারা দৌড়ায়। তাহলে দেটা কি? সাবজেক্টিভ কেস। শি সিংস ওয়েল, কে ভালো গান গায়? সে। তাহলে সিটা কি? সাবজেক্টিভ কেস। আই, দে, শি এরা কাজ করছে, তাই নমিনেটিভ কেস অথবা এটাই সাবজেক্টিভ কেস। ওকে, লিখে দিই পাশে। হ্যাঁ, এটা হচ্ছে, এটাকে আমরা সাবজেক্টিভ কেসও বলতে পারি, সাবজেক্টিভ কেস। ওকে, কমন সাবজেক্ট প্রোনাউন। দেখো, কিছু সাবজেক্ট প্রোনাউন আছে যেগুলো কমন।
আই, উই, ইউ, হি, সি, ইট, দে, এগুলো হচ্ছে কি সাবজেক্টিভ। এখন আমরা অবজেক্টিভ কেসে যাই। যখন কোনো নাউন বা প্রোনাউন ভার্ব বা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন সেটি অবজেক্টিভ কেস। এটি হুম বা হোয়াট এই প্রশ্নের উত্তর দেয়। কি বা কাকে, হোয়াট অর্থ কি আর হুম অর্থ কাকে। তাহলে দেখো, দ্য টিচার কল্ড মি, শিক্ষক আমাকে ডেকেছিল। শিক্ষক কাকে ডেকেছিল, কলকে যদি কোশ্চেন করি যে কাকে ডেকেছিল, আমাকে পাইতেছি ঠিক না, একটা অবজেক্ট, এখানে আমরা একটা অবজেক্ট পাচ্ছি, মিটা অবজেক্ট, তাহলে এটা কি অবজেক্টিভ কেস। এটাকে আমরা অ্যাকিউজেটিভ বা ডেটিভ কেসও বলতে পারি। শি লাভস হিম, সে কাকে ভালোবাসে, সে তাকে ভালোবাসে, তাহলে হিমটা কি অবজেক্টিভ কেস। গিভ দিস বুক টু হার, তাকে বইটি দাও, তাকে এই বইটি দাও। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, অবজেক্ট পাচ্ছি। ওকে, দেখো, মি, আস, ইউ, হিম, হার, ইট, দেম, এগুলো হচ্ছে কমন অবজেক্টিভ প্রোনাউন। প্রিপোজিশন যেমন টু, ফর, বাই, অন ইত্যাদির পরে কি হয়, অবজেক্টিভ কেস হয়। সিট বিসাইড মি, বিসাইড একটা প্রিপোজিশন, এরপরে মিটা অবজেক্ট এবং অবজেক্টিভ কেস। এটা প্রোনাউন হলে কি হবে, এটা কিন্তু অবজেক্টিভ কেস হিসেবে ব্যবহৃত হয়েছে। দ্য গিফট ইজ ফর দেম, তাহলে এই যে প্রিপোজিশন ফর এর পরে কি হয়েছে, অবজেক্টিভ কেস বসেছে অবজেক্ট হিসেবে, বাক্যের অবজেক্ট হিসেবে। পজিটিভ বা জেনিটিভ কেস, যখন নাউন বা প্রোনাউন ওনারশিপ বা রিলেশন বা বিলঙ্গিং বোঝায় তখন সেটি পজিটিভ কেস। এটিকে হুজ দ্বারা প্রশ্ন করা যায়। হ্যাঁ, পজিটিভ কেসকে আমরা হুজ দ্বারা প্রশ্ন করতে পারি, অর্থ হচ্ছে কার। দিস ইজ জনস পেন, এটা হয় জনের কলম। কার কলম, জনের কলম, তাহলে জনসটা কি পজিটিভ। দ্যাট ইজ মাই কার, দ্যাট ইজ মাই কার, এইটা আমার গাড়ি, তাহলে কার গাড়ি, আমার গাড়ি। আমার, এটা অহমিকা আছে না, মানে এখানে অহংকার না, ঠিক এখানে হচ্ছে যে তার কর্তৃত্ব বোঝায়, আমার কর্তৃত্ব, যে দিস দ্যাট ইজ মাই কার, ওইটা আমার গাড়ি। তাহলে এখানে আমার কর্তৃত্ব বোঝায়, যেহেতু যার কর্তৃত্ব বোঝাবে বা যার ওনারশিপ বোঝাবে, দেখো ওনারশিপ বা রিলেশন বোঝাবে, সে হচ্ছে কি, সে হচ্ছে পজিটিভ। দ্য ডগস টেইল ইজ শর্ট, তাহলে ডগস কার, ডগস কুকুরের, ঠিক না, তাহলে এগুলো হচ্ছে কি পজিটিভ। এখানে জনস, মাই, ডগস এগুলা কি পজিটিভ কেস। পজিটিভ কেস গঠনের নিয়ম কি, সিঙ্গুলার নাউন হলে এস যোগ হবে। আবার বলি আমি, সিঙ্গুলার নাউন হলে এস যোগ হবে। যেমন দ্য বয়েজ বুক, দ্য বয়েজ জেস বুক, দেখো বয় আছে অ্যাপোস্ট্রফি দিয়ে এস হয়েছে, এরপরে বুক, তাহলে বালকের বই। প্লুরাল এন্ডিং উইথ এস, যদি প্লুরাল হয় এবং এন্ডিংটা হয় এস দিয়ে তাহলে শুধু যোগ হবে কি অ্যাপোস্ট্রফি। দেখো এখানে তো বয়ে এরপরে অ্যাপোস্ট্রফি দিয়ে এস হওয়াতে এটা পজিটিভ হয়ে গেছে, বালকের বই। আর এখানে দ্য বয়েজেস, বয়েজ এরপর একটা অ্যাপোস্ট্রফি দেওয়াতে কিন্তু বালকেরা হয়ে গেছে, দ্য বয়েজ রুম, বালকদের কি বলতো রুম, কক্ষ। প্লুরাল নট এন্ডিং উইথ এস, প্লুরাল যদি এস দিয়ে শেষ না হয় তাহলে সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস যোগ হবে। যদি এস থাকে তাহলে শুধু অ্যাপোস্ট্রফি হবে, কিন্তু যদি এস না থাকে তাহলে অ্যাপোস্ট্রফি এস হবে। দ্য চিলড্রেন অ্যাপোস্ট্রফি এরপরে এস এরপরে টয়েস, কেননা এখানে এস কিন্তু নাই। দেখো চিলড্রেন এটা প্লুরাল, এরপরে এস আছে নাই, যেহেতু এস নাই তাহলে অ্যাপোস্ট্রফি এস হবে। এখানে বয়েজ এটা প্লুরাল, কিন্তু প্লুরালের শেষের লেটারটা কি এস, যেহেতু লেটারটা এস আছে সেহেতু এখানে অ্যাপোস্ট্রফির পরে এস হবে না। বুঝতে পারছি?
তাহলে প্লুরাল যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডের শেষের লেটারটি যদি এস হয় তাহলে এরপরে অ্যাপোস্ট্রফি এস হবে না, শুধু অ্যাপোস্ট্রফি হবে। এবং যদি প্লুরাল ওয়ার্ডের শেষের লেটারটি এস না থাকে তাহলে এরপরে অ্যাপোস্ট্রফি এস হবে। তাহলে দ্য চিলড্রেন্স টয়েস। এরপর দেখো কম্পাউন্ড নাউন, শেষ শব্দে অ্যাপোস্ট্রফি এস হবে। মাই ব্রাদার ইন লস কার, মাই ব্রাদার ইন লস কার, ঠিক না? তাহলে পজিটিভ করার ক্ষেত্রে কি হবে, শেষের কম্পাউন্ড নাউন, যে কম্পাউন্ড নাউনটা আছে কম্পাউন্ড নাউনের শেষের ওয়ার্ডের শেষে, কম্পাউন্ড নাউনের শেষের ওয়ার্ডের শেষে অ্যাপোস্ট্রফি এ যুক্ত করে পজিটিভ করতে হবে, মাই ব্রাদার ইন লস কার। এরপরে দেখো পজিটিভ প্রোনাউন্স, পজিটিভ অ্যাডজেক্টিভ এইগুলা মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার। আবার পজিটিভ প্রোনাউনগুলো কি, মাইন, ইয়োর, হিজ, হার, আওয়ার্স, দেয়ার্স। এরপরে আমরা এগুলা পাবো। দেখো এক্সাম্পল হচ্ছে কি, দিস ইজ মাই বুক, এটা কি অ্যাডজেক্টিভ ফর্ম। দিস ইজ মাই বুক, মাইটা কি অ্যাডজেক্টিভ ফর্ম হিসেবে বলা যায়। হ্যাঁ, দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ। আবার দি বুক ইজ মাইন, দি বুক ইজ মাইন, এখানে মাইনটা কি প্রোনাউন ফর্ম, পজিটিভ প্রোনাউন ফর্ম। এটা একাধারে পজিটিভ, আবার এটা কি প্রোনাউন, ঠিক না? এখন দেখো প্রোনাউন কেস টেবিল, এইটা মোস্ট ইম্পর্টেন্ট ইংরেজি শিক্ষার জন্য, মোস্ট ইম্পর্টেন্ট। তুমি একটা স্ক্রিনশট রাখতে পারো এটার এবং মুখস্থ করে ফেলবে। স্ক্রিনশট রাখবে প্লাস খাতা কলমে নোট তো অবশ্যই করতেছো, এটা নোট করবে, ভিডিওটি পোস্ট করে হোক বা স্ক্রিনশট নিয়ে হোক, যেভাবেই হোক তুমি এটা অবশ্যই মুখস্থ করবে। ওকে, এখন দেখো ফার্স্ট সিঙ্গুলার আই, আই এর অবজেক্টিভ কেসে হয় মি, পজিটিভে হয় মাই, পজিটিভ প্রোনাউনে হয় মাইন। আবার দেখি সেকেন্ড সিঙ্গুলার ইউ, সেকেন্ড পারসন সিঙ্গুলার। হ্যাঁ, ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স। থার্ড পারসন সিঙ্গুলারে হি, ছেলেদের ক্ষেত্রে, হ্যাঁ ছেলেদের ক্ষেত্রে হি, হিম, হিজ, হিজ। এখন থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ফিমেল, নারীদের ক্ষেত্রে শি, হার, হার, হার্স। হ্যাঁ, এরপরে দেখো থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে কোনো বস্তুবাচক, ইট, অবজেক্টে ইট, পজিটিভে ইটস, পজিটিভ প্রোনাউনে হবে কি ইটস। এটাকে অনেক সময় আমরা ডাবল পজিটিভ বলতে পারি। কেন বলতে পারি জানো? এইটার পরে আমরা যদি ভার্ব ব্যবহার না করি, এটা আমরা পরে বাক্যে দেখতে পারবো, এটার পরে যদি আমরা কোনো ভার্ব না ব্যবহার করতে পারি এরপরও আগের বাক্যের সাথে মিল রেখে এটা অনেক সুন্দর একটা অর্থ দিবে এবং সেটা গ্রামাটিক্যালি কারেক্ট, এটা আমরা দেখব। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো থার্ড সিঙ্গুলার ইট, এটা জিনিস মানে বস্তুবাচক, ইট, ইট, ইটস, ইটস। ফার্স্ট পারসন প্লুরাল, ফার্স্ট পারসন প্লুরালের ক্ষেত্রে কি হয়, উই, আস, অবজেক্টিভে আস, পজিটিভে আওয়ার এবং পজিটিভে আওয়ার্স। থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে সাবজেক্টিভে দে, অবজেক্টিভে দেম, পজিটিভে দেয়ার এবং পজিটিভে দেয়ার্স। এই দেয়ার্সের পরে আমরা কি বসাতে পারি বলো তো? ফুল স্টপ বসানো যায়, আমি কিন্তু বলেছি। আর এই দেয়ারের পরে আমরা কি বসাবো? একটা নাউন, আওয়ারের পরে নাউন,
কিন্তু দেয়ার্স এর পরে কিছু না বসালেও সমস্যা নেই, ফুল স্টপ দিতে পারবো। আওয়ার্স এর পরে একটা ফুল স্টপ দিতে পারবো। ওকে, এখন দেখো সাবজেক্ট, নমিনেটিভ, অবজেক্ট, অবজেক্টিভ, ওনারশিপ, এটা হচ্ছে পজিটিভ। কিভাবে কেস চিনবো আমরা? হু দ্বারা প্রশ্ন করলে কে কাজ করছে, নমিনেটিভ কেস পাবো বা সাবজেক্টিভ কেস। হি রানস, কে দৌড়ায়, সে দৌড়ায়, তাহলে হিটা কি সাবজেক্ট অথবা সাবজেক্টিভ কেস। কাকে, কি, কাকে বা কি, হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো, অবজেক্ট পাবো, যেটাকে আমরা বলতে পারি কি বলতো, অবজেক্টিভ কেস। আই স হার, আমি তাকে দেখলাম, তাহলে কাকে হুম দ্বারা প্রশ্ন করি, ভার্বকে স, এই ভার্বটাকে হুম দ্বারা প্রশ্ন করি, কাকে দেখলাম, তাকে, তাহলে হারটা কি অবজেক্টিভ। কার বা কিসের, হুজটা কি বলতো, পজিটিভ। দিস ইজ হার পেন, তাহলে পজিটিভ কোনটা বলতো, হারটা হচ্ছে কি পজিটিভ। এখন দেখো অ্যাপোস্ট্রফি এস বনাম অফ এর ব্যবহার। যখন কোনো জীবন্ত বস্তু বা ব্যক্তি বোঝাবে তখন অ্যাপোস্ট্রফি এস হবে। যখন কোনো জীবন্ত ব্যক্তি বা বস্তু বোঝাবে তখন অ্যাপোস্ট্রফি এস হবে। আবার যখন কোনো জীবন্ত নয় বরং মৃত কিছু জিনিস বা বস্তুকে বোঝাবে তখন সেটা হবে কি, অফ হবে, তখন অফ ব্যবহৃত হবে। দেখো উদাহরণটা দেখলে একদম ক্লিয়ার হতে পারবা। রহিমস কার, এখানে রহিম কি জীবিত নাকি মৃত? রহিম একজন মানুষ, সে জীবিত। হ্যাঁ, দেখো সে জীবিত, তাই এখানে লিভিং পারসন, অ্যাপোস্ট্রফি এস হবে। তাহলে এই যে রহিমের পরে অ্যাপোস্ট্রফি এস হইছে। এরপরে দেখো দ্য কালার অফ দ্য স্কাই, দ্য কালার অফ দ্য স্কাই, তাহলে স্কাই, স্কাইটা কি জীবন্ত নাকি মৃত বলো? আকাশটা, আকাশটা হচ্ছে যে এর কোনো জীবন আছে? এর জীবন নাই। যেহেতু জীবন নাই, এটা যেহেতু একটা কি নন লিভিং থিংস অথবা অবজেক্ট, সেহেতু এটার পজিটিভের ক্ষেত্রে অফ ব্যবহৃত হয়েছে। যেহেতু জীবন্ত না সেহেতু অফ, এটা যেহেতু জীবন্ত তাই অ্যাপোস্ট্রফি এস। দ্য গার্লস হেয়ার, যেহেতু গার্লস জীবন্ত তাই অ্যাপোস্ট্রফি এস। দ্য লেগ অফ হার টেবল, দ্য লেগ অফ হার টেবল, এখানে বলা হচ্ছে যে টেবিলের পা, টেবিলের পা কি জীবন্ত না মৃত? মানে এটার তো জীবন নাই, ঠিক না, এটা তো জড় বস্তু, তাহলে এটা যেহেতু জড় বস্তু তাহলে এখানে অফ হবে। দেখো কিছু স্পেশাল রুল আছে। টু বি ভার্বের পরে, টু বি ভার্ব, তাহলে বি ভার্ব কোনগুলা, এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলা কিন্তু বি ভার্ব। এই বি ভার্বের পরে ফর্মাল ইংলিশে সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়, ফর্মাল ইংলিশে সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। ইট ইজ আই, ফর্মাল ইংলিশে সাবজেক্টিভ ফর্ম আমরা ব্যবহার করতে পারি, ইটস আই। ইট ওয়াজ হি, ইট ওয়াজ হি। এরপর দেখো আফটার প্রিপোজিশন অলওয়েজ অবজেক্টিভ কেস, সবসময় কি বলতো অবজেক্টিভ কেস হবে। প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্টিভ কেস হবে, একদম মাথায় গেঁথে নাও যে সবসময় প্রিপোজিশনের পরে অবজেক্টিভ কেস হবে। সিট বিসাইড মি, বিসাইড একটা প্রিপোজিশন, এরপরে অবজেক্টিভ মি হয়েছে। আফটার দেন বা এজ বা দেনের পরে কি হবে বলো তো, এজ বা দেনের পরে এখানে হয়েছে কি সাবজেক্টিভ, এটা হচ্ছে ফর্মাল, সাবজেক্টিভ বসলে এটা ফর্মাল। আর এখানে দেখো দেনের পরে আবার অবজেক্টিভও বসতে পারে, সেটা ইনফর্মাল ব্যবহার হয়, এটা খুব রেয়ার, দেখা যায় না আর কি এরকম। হ্যাঁ এমনিতে বসাতে চাইলে বসাতে পারো, কিন্তু এটা হচ্ছে ফর্মাল। হি ইজ টলার দেন আই, সে আমার চেয়ে কি লম্বা। শি লাভস হিম মোর দেন মি,
সে তাকে আমার চেয়ে বেশি ভালোবাসে। তাহলে আমরা সাবজেক্টিভও বসাতে পারি, অবজেক্টিভও বসাতে পারি, কিন্তু সাবজেক্টিভটা ফর্মাল এবং অবজেক্টিভ বসালে সেটা ইনফর্মাল হয়। কম্পাউন্ড সাবজেক্ট অর অবজেক্ট। হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস। হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস। দেখো কম্পাউন্ড সাবজেক্ট, এখানে কম্পাউন্ড সাবজেক্ট কোনটা? হি অ্যান্ড আই, এটা হচ্ছে সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্ট কোনটা? হি অ্যান্ড আই, এটা একসাথে কম্পাউন্ড সাবজেক্ট। কম্পাউন্ড সাবজেক্টের পরে ভার্বটা কি হয়েছে বলো তো? ভার্বটা হয়েছে প্লুরাল। আবার দ্য টিচার কল্ড হিম অ্যান্ড মি। দ্য টিচার কল্ড হিম অ্যান্ড মি। শিক্ষক তাকে এবং আমাকে ডেকেছিল। শিক্ষক তাকে এবং আমাকে ডেকেছিল, এখানে এটা কি? কম্পাউন্ড অবজেক্ট। ওকে, আচ্ছা এখন আমি যদি বলি তোমাকে যে এখানে কেন হি অ্যান্ড আই, হি কেন আগে ব্যবহার করা হলো? ফার্স্ট পারসন আই কি আমরা ব্যবহার করতে পারি না আগে? অ্যান্ড হি আর, এটা কি? তাহলে এটা কি আমরা ব্যবহার করতে পারি না? অবশ্যই না, এটা কি? রং। এটা রং। রাইট কি হবে বলো তো? এই যে হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস, এটা কেন রং? কারণ একটা রুল আছে, ইংরেজি গ্রামারের একটা সুন্দর রুল। তারা একটা নিয়ম করে দিয়েছে যে 231, ঠিক আছে? প্রথমে হবে কি? সেকেন্ড পারসন, এরপরে থার্ড পারসন, এরপরে ফার্স্ট পারসন। এই রুলে আসবে যখন কম্পাউন্ড সাবজেক্ট হবে বা কম্পাউন্ড অবজেক্ট হবে। দেখো এখানে সাবজেক্ট যেহেতু কম্পাউন্ড, সেহেতু এখানে হি আগে আসছে, মানে এটা যেহেতু থার্ড পারসন, এখানে সেকেন্ড পারসন আছে নাই। এখানে যেহেতু সেকেন্ড পারসন নাই, তাহলে থার্ড পারসনটা আগে আসবে এবং পরে হবে কি? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনের পরে কিন্তু ইজ হয়, এখানে আর হয়েছে, কারণ এখানে দুইজন মানুষের কথা বলা হয়েছে। তাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। দ্য টিচার কল্ড হিম অ্যান্ড মি, সেম, ঠিক না? এখানে শুধু অবজেক্টে হিম অ্যান্ড মি ব্যবহৃত হয়েছে, আর এগুলা অবজেক্টিভ কেস। ইন টাইম অফ মেজার, এ ডেস ওয়ার্ক, একদিনের কাজ, 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স, 2 বছরের কি? অভিজ্ঞতা। দেখো এ ডেস অ্যাপোস্ট্রফি এস, আর এখানে এস আছে যেহেতু সেই জন্য শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহৃত হয়েছে, আর এস অতিরিক্ত হয় নাই। আর এখানে যেহেতু এস নাই ওয়ার্ডের শেষে, সেই জন্য এখানে কি হয়েছে? অ্যাপোস্ট্রফি এস হয়েছে, আর এখানে এস আছে তাই বলা এস আর হয় নাই। কেস অফ অ্যাপোজিশন, দেখো যখন দুইটি নাউন একই ব্যক্তিকে বোঝায় তখন একই কেস হয়। যখন দুইটি নাউন একই ব্যক্তিকে বোঝায় তখন একই কেস হয়। মাই ফ্রেন্ড রহিম ইজ হেয়ার। মাই ফ্রেন্ড রহিম ইজ হেয়ার, এখানে মাই ফ্রেন্ড ও রহিম দুটোই সাবজেক্ট, তাই এটা নমিনেটিভ কেস, ঠিক না? আবার দেখো ডাবল পজিটিভ বা দ্বৈত অধিকারের কেস। স্ট্রাকচার হবে কি? অফ প্লাস পজিটিভ অ্যাপোস্ট্রফি এস। ওয়ান অফ মেনি, দেখো অর্থাৎ অনেকের মধ্যে এক। অফ প্লাস পজিটিভ অ্যাপোস্ট্রফি এস, এটার মানে কি? অনেকের মধ্যে এক বা একজন। উদাহরণটা দেখলে বুঝতে পারবো। এ পিকচার অফ জনস, জনের ছবিগুলোর মধ্যে একটি। এ পিকচার, একটি ছবি, অফ জনস, জনের ছবিগুলোর মধ্যে একটি। আবার দেখো এ ফ্রেন্ড অফ মাইন, আমার অনেক বন্ধুর মধ্যে একজন। এ ফ্রেন্ড, একজন বন্ধু, অফ মাইন, আমার বন্ধুর মধ্যে। তাহলে অফ প্লাস পজিটিভ অ্যাপোস্ট্রফি এস মানে কি? ওয়ান অফ মেনি, অনেকের মধ্যে এক। দেখো অফ এরপরে অ্যাপোস্ট্রফি এস আছে, ঠিক না? জনস, তাহলে এর মানে হচ্ছে এই যে জনস, জনের যেই পিকচারগুলো আছে, জনের যেই ছবিগুলো আছে, তাদের মধ্যে থেকে একটা ছবিকে নির্দেশ করছে এখানে। আবার অফ মাইন, আমার যেই বন্ধুগুলো আছে, আমার যেই অনেক প্রচুর, মানে এই যে দেখো এখানে ওয়ান অফ মেনি বলা হচ্ছে,
অনেকের মধ্যে একজন, তাহলে আমার যেই মাইন, আমার যেই বন্ধুগুলো আছে তাদের মধ্যে থেকে একজন। দেখো এখানে আমি যদি এইটা লিখি, এটা দিয়ে একটা বাক্য গঠন করি, এ ফ্রেন্ড অফ মাইন, হি ইজ এ ফ্রেন্ড অফ মাইন, সে আমার, হি ইজ এ ফ্রেন্ড, সে হয় আমার একটা বন্ধু, অফ মাইন, আমার মধ্যে, মানে আমার যতগুলো বন্ধু আছে তাদের মধ্যে একজন হচ্ছে কি, সে। আমি যেটা একটু আগে বললাম যে মাইনের পরে আমরা ফুল স্টপ দিতে পারি, দেখো এইখানটাতে আমরা বলেছিলাম ঠিক না, যে মাইনের পরে আমরা কি করতে পারি, ফুল স্টপ দিতে পারি। আচ্ছা এইখানেই, এই যে মাইন পজিটিভ, এরপরে আমরা কি করতে পারি, এখানে বলেছিলাম যে মাইনের পরে আমরা একটা ফুল স্টপ ব্যবহার করতে পারি, কিন্তু এই মাইয়ের পরে একটা কি বসাতে হবে, নাউন বসাতে হবে, নয়তো হবে না। ওকে, দেখো আবার আমি যদি এইটা বসাই, মাই দিয়ে যদি করি, হি ইজ, হি ইজ, হি ইজ মাই, হি ইজ মাই ফ্রেন্ড, দেখো এখানে মাই যদি বসাই তাহলে কি হইতেছে, এখানে আবার একটা নাউন বসানো লাগতেছে, কিন্তু এখানে যদি আমরা মাইনের পরে ফুল স্টপ দিই বাক্যটি সঠিক, কিন্তু মাইয়ের পরে ফুল স্টপ দিলে বাক্যটি সঠিক নয়, বাক্যটি ভুল হতো। তাই এখানে মাই যেহেতু পজিটিভ, এই পজিটিভের পরে কি বসানো লাগবে, একটা নাউন বসানো লাগবে, তাহলেই বাক্যটি রাইট হবে। দেখো কিছু কমন ভুল, হিম অ্যান্ড মি আর ফ্রেন্ডস, এটা কিন্তু ভুল। অবজেক্টিভ কখনোই বাক্যের সাবজেক্ট হবে না, এটা চরম প্রকারের একটা ভুল, ঠিক না। কি হবে, বাক্যে সাবজেক্ট হবে, হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস, সাবজেক্ট দরকার, ঠিক না, এটা নমিনেটিভ বা সাবজেক্টিভ কেস। বিটুইন ইউ অ্যান্ড আই, প্রিপোজিশনের পরে তো অবজেক্ট হবে, এখানে কেন সাবজেক্টিভ বসানো হয়েছে। ইউ তো ঠিক আছে, কিন্তু আই এই তো প্রবলেম, ইউ সাবজেক্টেও যা অবজেক্টেও তা, কিন্তু আই তো সাবজেক্টে আই কিন্তু অবজেক্টে কি, মি, তাহলে এটা সঠিক কি হবে, বিটুইন ইউ আর মি, ইউ অ্যান্ড মি, তাহলে প্রিপোজিশনের পরে অবজেক্ট বসবে। হ্যাঁ, দিস পেন ইজ হার ওয়ান, এটা কিরকম হলো, এটা তো এরকম হবে না, এটা হবে কেমন, দেখো দিস পেন ইজ হার্স, দিস পেন ইজ হার্স, এখানে প্রোনাউন ফর্ম দরকার। এখন দেখো দি ভয়েজেস স্কুল, দি বয়েজ অ্যাপোস্ট্রফি এস, এখানে এস এর পরে এখানে আমরা শিখেছি কি যে শব্দটা যদি প্লুরাল হয় এবং শেষে যদি এস হয় তাহলে এরপরে শুধু একটা অ্যাপোস্ট্রফি দিলেই হবে, এরপরে অতিরিক্ত এস লাগবে না, এটা তো আমাদের রুল বলে দিয়েছে, কিন্তু তারা এখানে ভুল করেছে, ঠিক না। মানে যদিও কোশ্চেনটা আমরাই লিখেছি, এখন দেখো এইটা ভুল, এইটা কি সঠিক, বোঝানোর সুবিধার্থে এটা আমরা করেছি। হ্যাঁ, এটা হচ্ছে ভুল এবং এটা সঠিক। দ্য বয়েজ, এসটা যেহেতু আছে এবং ওয়ার্ডটা যেহেতু কি প্লুরাল, তাই শুধু অ্যাপোস্ট্রফি ব্যবহার করলেই কারেক্ট, এখানে আর এস ব্যবহারের কোনো প্রয়োজন নাই, এস ব্যবহার করলে ভুল হবে, তাহলে প্লুরাল নাউন এন্ডিং ইন এস, ঠিক না। দ্য ডোর অফ জন, জন কি, জন তো জীবন্ত মানুষ, জন জীবন্ত মানুষের সাথে কখনো অফ হবে, অবশ্যই না, তাহলে কি হবে, অ্যাপোস্ট্রফি এস হবে, তাহলে জনস ডোর, মানুষ, মানুষের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার হয়। এখন দেখো আইডেন্টিফাই দ্য কেস, আচ্ছা কেস আইডেন্টিফাই করো তো, এখানে উই প্লে ক্রিকেট, উই প্লে ক্রিকেট, তাহলে এখানে উইটা কি বলতো, উইটা হচ্ছে নমিনেটিভ কেস বা সাবজেক্টিভ কেস। আবার দ্য টিচার কল্ড আস, শিক্ষক আমাদেরকে ডেকেছিল, এখানে আসটা কি অবজেক্টিভ কেস। দিস ইজ মাই ব্যাগ, এখানে মাইটা কি পজিটিভ কেস।
ওকে, এখন কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করি। গিভ দ্য বুক টু, কি হবে বলো তো, সাবজেক্টিভ না অবজেক্টিভ? প্রিপজিশনের পরে কি বসে? অবজেক্টিভ বসে। এরপরে 2 নম্বরটা দেখো, ড্যাশ কার ইজ রেড। এখানে ড্যাশ কার, এখানে নাউন দেওয়া আছে, নাউনের আগে কি বসে বলো তো? পজিটিভ অ্যাডজেক্টিভ বসে। পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন না, কিন্তু এটা হবে কি পজিটিভ অ্যাডজেক্টিভ। এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ কোনটা, মাই নাকি মাইন বলো তো? মাই, অবশ্যই মাই। মাইয়ের পরে একটা নাউন বসে, আর মাইনের পরে আমরা ফুল স্টপ বসাতে পারি। আমরা একটু আগে দেখেছি ঠিক না, যে মাইনের পরে ফুল স্টপ বসানো যায়। এটা পজিটিভ পজিটিভ অ্যাডজেক্টিভ না, বরং এটা পজিটিভ প্রোনাউন। তাহলে এখানে হবে কি, মাই কার ইজ রেড। দিস পেন ইজ, কি বলো তো? দিস পেন ইজ হার্স। ঠিক আছে, এখানে হার্স হবে। হার্স এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। ওকে, এখন একটু শর্ট সামারি দেখি আমরা। হ্যাঁ, নমিনেটিভ কেস, সাবজেক্ট অফ ভার্ব। ভার্বের কি নমিনেটিভ কেস, সাবজেক্ট। এটা নমিনেটিভ, এখানে তুমি সাবজেক্টিভ লিখলে আর একটু ভালো বুঝবে, ঠিক না? সাবজেক্টিভ, হ্যাঁ। সাবজেক্টিভ কেস হচ্ছে কি, যে সাবজেক্ট অফ ভার্ব, ভার্বের সাবজেক্ট। আই প্লে ফুটবল, এখানে আইটা কি বলতো, সাবজেক্টিভ। অবজেক্টিভ কি, অবজেক্ট অফ ভার্ব অথবা প্রিপজিশনের অবজেক্ট, দুইটাই অবজেক্টিভ কেস হতে পারে। তাহলে হি শি স মি, তাহলে ভার্বের অবজেক্ট কোনটা, মি। মিটা হচ্ছে ড্যাটিভ, অ্যাকিউজেটিভ অথবা অবজেক্টিভ কেস। আবার দেখো পজেসিভ, পজিটিভ কেস কি, ওনারশিপ বা রিলেশন। ওনারশিপ বা রিলেশন বোঝাতে পজিটিভ কেস ব্যবহৃত হয়। হ্যাঁ, দিস ইজ মাই বুক, এখানে মাইটা কি বলতো, মাইটা কি, এটা হচ্ছে পজিটিভ কেস। এখন আমরা কি শিখেছি, নমিনেটিভ কেস ইকুয়াল সাবজেক্ট কেস, অবজেক্টিভ কেস হচ্ছে অবজেক্ট, পজিটিভ কেস ওনার বোঝায়। এখন দেখো একটু শেষ রুলগুলো দেখি। হু দ্বারা নমিনেটিভ কেস বোঝায় বা সাবজেক্টিভ কেস বোঝায়, সাবজেক্টিভ কেস বোঝায়। হুম দ্বারা অবজেক্টিভ কেস এবং হুজ দ্বারা পজিটিভ কেস বোঝায়। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই তোমাদের যারা পরিবারে আত্মীয় স্বজন বা ভাই বোন যারা আছে, তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিতে পারো তাদের উপকারের জন্য। আমরা যখন কারো উপকারের জন্য হাত বাড়াই, সৃষ্টিকর্তা আসলে আমাদের জন্যই উপকার অন্যভাবে পাঠিয়ে দেয়, ঠিক না? তাহলে আমরা সব সময় চেষ্টা করব অন্যের উপকার করতে, আর কখনোই অপকার করবে না। কখনো কারোর অপকার করবে না, সেই অপকারটা নিজের ওপরে এসে বর্তায়। তুমি যখন কাউকে উপকার করবা, সেই উপকারও নিজের ওপর এসেই পড়বে। আর যদি সেটা না পারো তাহলে চুপচাপ থাকবে। ওকে, আর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশের বেল বাটনটি ক্লিক করে দিবে। তো ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।